আজ তৈরি করব পাকা আম এবং নারকেল দিয়ে আমের লাড্ডু। প্রথম পাকা আমটাকে সুন্দরভাবে নিয়ে এখন ধীরে ধীরে আঁচে আমি এটাকে ঘন করব। অনেক সময় লাগবে, মোটামুটি ঘন হয়ে এসেছে, সাথে থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তৈরি করব পাকা আমের লাড্ডু। এখন বাংলাদেশে গ্রীষ্মকালে বাংলাদেশে প্রচুর পরিমাণে মিষ্টি ফল পাওয়া যায়। তার মধ্যে প্রধান হলো আমের লাড্ডু তৈরি করতে অল্প যে আইটেম লাগবে। প্রথম আমি আমটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আম লক করে নিয়েছি। এটাকে ধীরে 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 জাল করতে করতে এখন আমার অনেকটা ভালো হয়ে এসেছে। সাথে দিব হলো নারকেল আর দুধ। এই দিয়ে তৈরি হবে সুমিষ্টি আমের লাড্ডু। কিন্তু আমটা বসানোর পর অনেক সুন্দর জাল করতে হচ্ছে লক তৈরিতে। আমের লাড্ডু তৈরি করতে আমার লাগবে ড্রাই কোকোনাট, আমি নিজে করে নিয়েছি, আর ফ্রেশ কোকোনাট আর মিল্ক পাউডার। শুধু এত এখন একদম ভালো হয়ে এসছে। আমি দিয়ে দিচ্ছি, প্রথম দিয়ে দেব ফ্রেশ কোকোনাট। বাচ্চাদের জন্য খুব পছন্দনীয় একটা আইটেম। আর ঈদের সময় বৃষ্টির জন্য ভালো হবে মৌসুমি ফল দিয়ে মিষ্টি নাস্তা। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ নিয়েছি। ঠান্ডা করার জন্য নেব। এখন আমি লাড্ডু বানানোর প্রসেসিংটা করছি। প্রথমে আমটাকে সুন্দরভাবে লাড্ডু শেপে দিয়ে ড্রাই কোকোনাটের উপরে একটু গড়াগড়ি দিলেই তৈরি হয়ে যাবে আমের লাড্ডু। আমি মেজারমেন্ট ঠিক রাখার জন্য চামচ ইউজ করছি, যাতে বড় ছোট না হয়। আমি চিনি ইউজ করিনি, যেহেতু আমি খেয়ে দেখেছি আমটা প্রচুর মিষ্টি। কেউ চাইলে চিনি ইউজ করতে পারেন। চমৎকার একটা ফ্লেভার আম আর নারিকেলের। আমরা সব সময় ঈদে আসলে দেখা যায় সেমাই বা জর্দা এই ধরনেরই রান্না করে থাকি, তো একটু ডিফারেন্ট ট্রাই করলাম। বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার পাকা আমের লাড্ডু। ধরে
কাছে যে যেখান থেকে নিশাদ সিটি কুকিংকে দেখছে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশাদ